লেখা আছে দানিয়েল চ্যাপ্টার 5 অধ্যায় আমরা খুলব। যখন এখানে রাজা বেলশাস্সর তারা ঈশ্বরের ঘরে সোনার পাত্র নিয়ে তারা যখন নেশার জিনিস তারা পান করছিলেন, আর সেই টাইমে একটা হাত আসে আর দেওয়ালে লিখতে শুরু করে, আর সেই লেখাটা কেউ বলতে পারছিল না। আর রানী আসে, রানী বলে যে আমি জানি আমাদের দেশে একজন বাস করে। 10 পদ থেকে 5-10 রাজার ও তাহার মহল্লোকদের সেই কথা শুনিয়া রানী ভোজনশালায় আসিলেন। রানী বলিলেন, হে রাজন, চিরজীবী হন, ভাবনাতে বিহল হইবেন না এবং মুখ বিবর্ণ হইতে দেবেন না। আপনার রাজ্যের মধ্যে এক ব্যক্তি আছেন যাহার অন্তরে পবিত্র ঈশ্বরের আত্মা আছেন। আপনার পিতার সময়ে তাহার মধ্যে দীপ্তি, বুদ্ধি, কৌশল ও ঈশ্বরের জ্ঞানের তুল্য জ্ঞান লক্ষিত হইয়াছিল। এবং আপনার পিতা রাজা নবুকদনেশ্বর, হ্যাঁ রাজন, আপনার পিতা তাহাকে মন্ত্রবেত্তাদের, গণকদের, মতলব বিভিন্ন এদের উপরে কর্তৃত্ব নিযুক্ত করিয়াছিল। কিন্তু যে বিষয় রানী রাজাকে বলতে যাচ্ছিল যে এই যে দেওয়ালে একটা আনদেখা হাত, এইটুকু হাত এসে দেওয়ালে লিখছে কেন? কারণ সেই দেশের রাজা ঈশ্বরের ঘরের যে পান পাত্রগুলো ছিল সেইগুলোর উপরে নেশার জিনিস পান করছিল। আর তারপর ন্যায় আসে, তারপর দণ্ড আসে, একটা হাত আসে দেওয়ালে লিখতে শুরু করে। কোনো ব্যক্তি সেই লেখা পড়তে পারছিল না। রানী আসছে, রানী বলছে, রাজা আপনি চঞ্চল হবেন না, আপনার দেশে একজন একটা ব্যক্তি আছে যার অন্তরে পবিত্র ঈশ্বরের আত্মা বাস করে। হালেলুয়া। এই ব্যক্তি, এই লাইফ ঈশ্বর আপনাকে ইউথদেরকে দিতে চায়। একদম আমি বলছি, একদম আমেন, হালেলুয়া। ঈশ্বর চায় আপনার জীবনে উত্তম আত্মা বাস করুক। লোকরা এগোচ্ছে সে উত্তম আত্মার দিকে। আপনার লাইফে ঈশ্বর উত্তম আত্মাতে আপনাকে ভরপুর করতে চায়, উত্তম এক্সেলেন্স দানিয়েলের মতো সেই উত্তম আত্মাতে, যেন আপনার জীবনে আত্মিক জ্ঞান পরিপূর্ণ থাকে, হ্যাঁ গেরা ভেদ থাকে, দর্শন থাকে, স্বপ্ন থাকে। আপনার লাইফ পেরিদের টাইমের মতো আপনার জীবন থাকে, কিন্তু সেটা কিভাবে আসে? যখন আপনি সোনার মতো, রূপোর মতো, দামি মূল্যবান জিনিসের মতো ঈশ্বরের বাক্যকে খোঁজ করবেন। সকলে বলুক আমেন।